আজকে কিন্তু আমি চলে গিয়েছিলাম এই ভাইরাল স্টলটাতে। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটি মিনি ব্লগ। আজ তাড়াতাড়ি পড়িয়ে আসার পর আমি ওকে ফোন করে বললাম যে চলো না একটু বিরিয়ানি খেয়ে আসি, অনেক দিন ধরে তো খাই না। তো বললো ঠিক আছে, তুমি যদি আসতে পারো তাহলে আসো। তো যেই বলা সেই কাজ, আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রায় 1 মাস পরে কিন্তু আমরা বাইরের খাবার খেয়েছি। আমি কিন্তু বিরিয়ানি সেরকম একটা পছন্দ করি না, কারণ আমার কাছে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটাই বেশি ভালো লাগে। তো এত পরিমাণে বাড়িতে বানিয়ে খেয়েছি যে আমার মুখের রুচি পুরো উল্টে গেছে। সেই জন্য অনেক দিন পরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। আর ও কিন্তু বলছিল যে একটা নিলে হবে, 2টা নিয়ে। আমি বললাম যে না, একটাই নাও, কারণ আমার মনে মনে কিন্তু প্লেন আরেকটা ছিল। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই দোকানের বিরিয়ানি কিন্তু বরাবর ভীষণই টেস্টি হয়। তোমরা যারা যারা দোকানে গিয়ে ট্রাই করুন, একবার ট্রাই করে আসতে পারো। আমি তোমাদেরকে লোকেশনটা দিয়ে দেবো। তো এখানে বিরিয়ানিটা খেতে থাকি। আর তোমাদের কাদের কাদের বিরিয়ানি খুব পছন্দ অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। তোমরা যারা যারা কমেন্ট করবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে সবার কমেন্ট তুলে ধরবো। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব আমার একটা ফেভারিট দোকানে। যদি এটা আমার প্রথমবার না, আমি এর আগে অনেকবার গিয়েছি কিন্তু ব্লগ করা হয়নি। আশা করছি তোমরা সবাই চিনতে পেরেছো। আমরা চলে গিয়েছিলাম গোল্ডেন বাইটসে। আমার ইচ্ছে ছিল ভালোভাবে ব্লগ করার, কিন্তু আমার একটু লজ্জা লাগছিল। তো যাই হোক, দিদিভাই কিন্তু আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। খাবারগুলিও কিন্তু ভীষণ টেস্টি ছিল। তোমরা সবাই গিয়ে একবার ট্রাই করে আসতে পারো। যাই হোক, এখান থেকে আমি একটা চাউমিন খেয়ে আর একটা মোমো পার্সেল করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আসার সময় এখানে এনেছি একটু ভর্তা রুটি। তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।